বুঝলি তারিকুল, পড়াশোনা যে কে যে আবিষ্কার করেছিল, একবারে ফালতু জিনিস, আমার এক চিনো ভালো লাগে না। তুই এরকম বলছিস কেন? তোর কি হয়েছে? সকালবেলায় উঠে প্রাইভেটে যাওয়া, 10টার পরে স্কুলে আসা, আবার বিকেল বেলায় প্রাইভেটে যাওয়া, আবার রাত্রিবেলায় পড়তে বসা, আমার এসব ভালো লাগে না। এই মাঠে কাজ করব, খাবো, এই করব, পড়াশোনা আর ভালো লাগছে না। কি করে বুঝাবো রে তোকে ভাই? পড়াশোনা ছিল বলি বিজ্ঞানে এত উন্নতি। আমরা যে ফসল ফলাই সেগুলাকে তো মেশিন গালাক লাগে, সেই মেশিন গালাকেও বিজ্ঞানীর। পড়াশোনা যদি না থাকতো তাহলে এসব আসতো? তা তুই ঠিক বলেছিস, বেঁচে থাকতে গেলে পড়াশোনারও দরকার আছে। প্রাইভেট স্কুল করে হাঁপিয়ে গেছি, চল একটু পার্কে যাই, গল্প করব। চল এক জায়গায় গিয়ে বসি। চল। লুৎফা, তোমার কাছে পানি নেই? অনেক আগেই শেষ হয়ে গেছে। তোমার কাছে নাই? না, আমার কাছেও নাই। ঠিক আছে, থাক তাহলে, বাড়ি গিয়েই খাবো। ছেলেটার বাড়িতে বেরিয়ে আসা 2 ঘন্টা হলো, কোথায় যে গেল, দেখি পার্কে আছে কিনা। পার্কেও তো আসেনি, কোথায় যে গেল? ওটা মুন্নার মেয়ে লুৎফা না? তাই তো। হ্যাঁ, লুৎফাই তো। স্কুল ছুটি অনেকক্ষণ হলো, পার্কে বসে কি করছে? মনে হচ্ছে এদের কচি বসে প্রেমটা জমে উঠেছে। খবরটা মুন্নাকে দিতেই হবে। কালকে তুমি স্কুলে আসবা তো? হ্যাঁ, আসবো। তুমি স্কুলে না আসলে আমার ভালোই লাগে না। কাল তুমি স্কুল আসার সময় বাড়িতে গিয়ে আমার ডেকে আসবা কিন্তু। ঠিক আছে। চলো আজ বাড়ি যাই, অনেক লেট হয়ে গেল। ঠিক আছে, চলো। মুন্না ভাই, ও মুন্না ভাই, বাড়িতে আছো? নবাব ভাই, কি হয়েছে বলো? গোপন কথা আছে ভাই, বসো বসো। কি কথা ভাই? কালকে আমার ছেলেকে পার্কে খুঁজতে গিয়ে দেখলাম তোমার মেয়ে আর একটা ছেলে প্রেম করছিল। তুমি কি বলো ভাই? আমার বাচ্চা মেয়ে ওসব প্রেম টেম কিছু বুঝে? একবারে বাচ্চা মেয়ে বলে ছেড়ে দিও না ভাই। একবার যদি পা হড়কে যায় ভাই, সারা জীবন পোষতেও বাঁচবা না। আমার কথা যদি না বিশ্বাস হয়, কাল পার্কে গিয়ে দেখে আসবা। তুমি কথাটা মন্দ বলনি। ঠিক আছে, কাল পার্কে গিয়ে দেখে আসবো। ঠিক আছে, তোমার যা ভালো হয় তাই করো, আমি বাড়ি গেলাম। ঠিক আছে, যাও। কই গো লুৎফার মা, শুনছো? একটু বাইরে এসো। কি হয়েছে বলো? বসো বসো। কি হয়েছে বলো? আমাদের বাড়িতে নবাব এসেছিল, এসে বলছে আমাদের মেয়ে নাকি পার্কে প্রেম করে। তোমার কথা শুনে মনে হচ্ছে যেন আমার মাথায় বাজ পড়লো। তোমার তো বাজ পড়লো, আমার অনেক আগেই পড়েছে। কি করা যায় বলো দেখি? আমি ভাবছি পরের কথা না শুনে কাল একবার পার্কে গিয়ে দেখে আসবো। ঠিক আছে, তাই যেও। বাবার এই কথাটা শুনে তো আমার মাথা ঘুরে গেল। সারাদিন ক্লাস করে করে বোর হয়ে গেছি, চলো লুৎফা একটু পার্কে যাই, গল্প করব। চলো মোহনা, আমরাও পার্কে যাই, সবাই মিলে একসঙ্গে গল্প করা ভালো হবে। রাজিকুল, তোরা এই বেঞ্চে বস, আমরা ওই বেঞ্চে গিয়ে বসি। ঠিক আছে, ওই বেঞ্চে গিয়েই বস। আজকে টিফিনের সময় চিপস কিনেছিলাম, খেতে মনেই নেই, জানো লুৎফা? ঠিক আছে, দাও খাই। খাবা নাকি? দাও। লাও 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 লাও, আর করবো না, লাও লাও, আর করবো না, লাও 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 লাও।
নবাব যেটা বলছে সেটা তো সত্যি, পার্কে তো সব চুটিয়ে প্রেম করছে। এই মেয়েতে তো দেখছি বাড়ির মান সম্মান সব ডুবাবে। তুই বাড়িতে চল, তোর ব্যবস্থা আজ করছি। লুৎফার আব্বা এসেছিল, চলো গিয়ে বলি। ঠিক আছে চলো। লুৎফা, তোমার আব্বা এসেছিল, দেখেছো? কই কখন এসেছিল দেখিনি তো। এই তো কিছুক্ষণ আগে বেরিয়ে গেল। আজকে বাড়িতে কি যে হবে, চলো রাজগুল বাড়ি যায়। চলো চলো চলো। সুইটি, সুইটি, কি হয়েছে বলো। আগে বসো। পার্কে গেছিলাম তোমার মেয়ের কুকর্ম দেখতে। নবাব যেটা বলেছে সেটা সত্য, তোমার মেয়ে প্রেম করছে। মেয়ে আজ বাড়িতে আসুক, ব্যবস্থা হচ্ছে। তুই থাম, ঘরে পরে উঠবি। স্কুল থেকে আসতে এত লেট হলো কেন তাই বল। লেট হবে না, পার্কে তোমার মেয়ে প্রেম করছিল। কোথায় প্রেম করছিলাম? পার্কে বসে বন্ধুদের সাথে গল্প করছিলাম। হ্যাঁ, ওটাকেই প্রেম করা বলে। দাঁড়া, তোর প্রেম করা আমি ঘুচাচ্ছি। ওর চাচাদেরকে ডেকে আজকে বিয়ে আলোচনা করব। তাই করো, না হলে এই মেয়েতে মান সম্মান থুবে না। আমি এখন বিয়ে করব না। তোমার মেয়ের কথা শুনেছো? পিড়িতে একবারে মরজে গেছে। বড় ভাই, মেজো ভাই, একটু বাইরে আসো তো। কি হলো রে, কিছু বলছিস? চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে বল। বসো বসো বলছি। বসো। কি হয়েছে বল। আমার মেয়েকে নিয়ে আমি একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যায় পড়লি বলবি তো? আমার মেয়ে প্রত্যেক দিন স্কুলে যায়, স্কুল থেকে বাড়ি ফেরার সময় পার্কে একটা ছেলের সঙ্গে প্রেম করে। আমি আজ নিজের চোখে দেখেছি। বড় ভাই, এ মেয়েতে তো বংশের নাম ডুবাবে। এ তো বড় সমস্যা, কি করা যায় বলতো? একটা ভালো ছেলে দেখে লুৎফার বিয়ে দিলে কেমন হয়? তুই তাই কর, অন্তত বংশের নাম ডুবা থেকে বাঁচি। বিয়ে দিবি? মেয়ের অল্প বয়স, বিয়ে দিয়ে কি ঠিক হবে? মান সম্মান বাঁচাতে হলে মেয়ের বিয়ে দিতে হবে। বিয়ের পরে না হয় পড়াশোনা করবে। ঠিক আছে, তাহলে ছেলে দেখে বিয়ের ব্যবস্থা কর। ঠিক আছে, তাহলে কাল ছেলে দেখে বিয়ের ব্যবস্থা করছি। কই গো লুৎফার মা, একটু বাইরে এসো। কি হলো, কি বলছো? লুৎফার জন্য ছেলে দেখতে গেছিলাম, সামনের মাসের 10 তারিখে বিয়ের ডেটটা পাকা করে আসলাম। ঠিক আছে, খুব ভালো করেছো। মা, আব্বা কি বলছিল? সামনের মাসে 10 তারিখে তোর বিয়ে ঠিক করে আসলো। রাজকুলকে একটা ফোন করি, দিয়ে বিয়ের কথাটা জানাই। এই অসময় আমাকে ফোন করলো, দেখি তো। হ্যালো রাজিকুল, হ্যাঁ বলো। সামনের মাসে 10 তারিখে আমার বিয়ে। কি? কি না হ্যাঁ। ঠিক আছে, তোমার যা ভালো তাই করো। ঠিক আছে। নাবালকের বিয়ে দিয়া থানায় ফোন করে পুলিশ লেসে বিয়ে দিয়া ঘুচাচ্ছি। বড় ভাই, একটু এদিকে এসো। কি হলে, কিছু বলছিস? সকাল থেকে লোকজন ডাকতে ডাকতে আমার মাথা খারাপ হয়ে গেল। তুমি যদি বাড়ির মানুষ হয়ে তোমাকে ডাকতে হয় তাহলে কি করে হবে বলো তো? ছেলে পক্ষের লোক এক্ষুনি চলে আসবে, বিয়ের ব্যবস্থা করতে হবে তো নাকি? বসো এখানে। তাড়াতাড়ি চল বাপ, বিয়ের কাজটা সেরে বাড়ি পালাতে হবে। এদিকে আবার পুলিশের ধরপাকড় চলছে। আসুন বিয়ান আসুন, জামাই বাবা বসো বসো। কই গো সুইটি, সাজগুজ হলো? মেয়েকে নিয়ে এসো, জামাই বাবা চলে এসেছে। এর তো হয়ে গেছে, আসছি। চল মা চল।
বিয়ান, বিয়ের কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে, না হলে পুলিশের খুব ধরপকড় চলছে। বস মা, এখানে বস। বিহাই কই? মৌলভী সাহেব তো এসে এখনো পৌঁছলো না। আসেন স্যার, আসেন। ওই দেখেন স্যার, ওই বাড়ি। স্যার আপনারা তাহলে যান, আমি এখন বাড়ি যাই। ঠিক আছে, যাও। আমার গার্লফ্রেন্ডের বিয়ে দেয়া বুঝাবে ঠেলা। মৌলভী সাহেবকে বললাম তাড়াতাড়ি করে আসতে, এখন আসলো না। দেখে একটা মৌলভী সাহেবকে ফোন করে ডাকি। মৌলভী সাহেবকে ডাকতে হবে না, আমরা চলে এসেছি। স্যার আপনারা? হ্যাঁ, আমরা ঠিক সময় চলে এসেছি। আপনারা জানেন না নাবালকদের বিয়ে দেওয়া অপরাধ? আমরা জানি নাবালকদের বিয়ে দেওয়া অপরাধ, কিন্তু আমাদের মান বাঁচানোর জন্য করেছি স্যার। কি এমন হয়েছিল যে মান বাঁচানোর জন্য নাবালক ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছেন? বুঝতেই পারছেন আমরা গরিব মানুষ, মেয়ে কোথায় প্রেম ভালোবাসা করে বদনাম করে থাকবে, তখন আর আমরা বিয়ে দিতে পারবো? বদনাম হওয়ার ভয়ে মেয়েটাকে বিয়ে দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিবেন? মেয়েটাকে ভালোভাবে বুঝিয়ে রাখা যায় না? স্যার আমাদেরকে বিয়েটা দিতে দিন, বিয়ের পরেও আমরা ছেলে মেয়েদের পড়াবো। অত ফালতু কথা বলার আমাদের সময় নাই। এ সোহেল, ছেলে মেয়েকে ওঠা। প্রাপ্ত বয়স হলে জেল থেকে বেরিয়ে আমরা বিয়ে দিয়ে দিব। এই চল, উঠ। স্যার স্যার আমাদের মেয়েকে এবার মতো ছেড়ে দেন স্যার, এবার মতো ছেড়ে দেন স্যার। প্রাপ্ত বয়স হলে আমরা মেয়েদের বিয়ে দেবো স্যার। স্যার এবার মতো ছেড়ে দেন স্যার। স্যার এবার মতো ক্ষমা করে দেন। মনে থাকবে তো, এদিন যদি শুনেছি মেয়ের বিয়ে দিচ্ছেন, তাহলে বাড়ির সবাইকে তুলে নিয়ে গিয়ে জেলে ভরে দিব। ঠিক আছে স্যার, এরকম ভুল আর কোনোদিন হবে না, এবার মতো ছেড়ে দিন স্যার। ঠিক আছে, ছেড়ে দিলাম, মনে থাকা জানো। এই তোরা ঘরে যা। বিয়ান, তাহলে এখন ছেলে নিয়ে বাড়ি যান, প্রাপ্ত বয়স হলে বিয়ে দেবো। ঠিক আছে বিহাই।